প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয়। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না। যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করলো এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরে অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে মূসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরঞ্চ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনে কারিম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দিব। তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন। তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মূসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটির কাকতি শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মূসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি
একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়, যুগ বদলায়, রাজা বদলায়, কওমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায়। কেটে যায় বছরের পর বছর। মুসা আলাইহিসসালামের যুগ চলে যায়, তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে। যুগ আবৃত করে নেয় এক সোনালী চাদরকে। এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করলো না, শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগলো। এভাবেই অবিরমত চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায়। ক্লান্ত ক্ষীণ হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না। ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না। তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয়, তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায়। আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায়। কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে